5 নম্বর কোশ্চেনটা আছে, দেখো এখানে হচ্ছে NMMAC স্কলারশিপের 5 নম্বরে যে পার্ট, আমি যে প্রত্যেকটা অঙ্কের আপডেট দিচ্ছি, সেই আপডেটে আজকে যে কোশ্চেনটা করছি 5 নম্বরে, ইতিমধ্যে আমি 4টে কোশ্চেন সলভ করেছি এবং 5 নম্বরের কোশ্চেনটা আমি সলভ করছি। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেনটা দেখো, একটা পুরো একটা বৃত্ত দেওয়া রয়েছে, সেই বৃত্তের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে, দেখো সেই সংখ্যাগুলো কিভাবে এসেছে এবং সংখ্যাগুলোর দেখো এখানে 125, 64, এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থান, এবার এখানে আছে 216। এবার দেখো এখানে যে মানে যে চৌকা বক্স রয়েছে, যে মানে বর্গক্ষেত্রের মধ্যে যে প্রত্যেকটা সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যার মধ্যে এই 64টা কিভাবে এলো এবং এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে এবং এখানে 216 কি করে এলো, 125 কি করে এলো, এটাই আমি সমাধান করব। এই ধরনের কোশ্চেন NMMS পরীক্ষার ক্ষেত্রে প্রতি বছর 10 নম্বরে আসে, এবছরেও আসবে পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, প্রতি বছর 10 নম্বরের আসে, এবছরে এরকম ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। চলো দেখা যাক, এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে, যে অঙ্কটা এই এত বড় একটা অঙ্ক, এই এত বড় অঙ্কটা দেখে ভয় পেলে কিছু হবে না। ঠিক আছে, আগে অঙ্কটাকে আমাকে বুঝতে হবে, অঙ্কটা কিভাবে কিভাবে এখানে 64টা এসেছে, কিভাবে এখানে 125 এসেছে, কিভাবে এখানে 216 এসেছে এবং জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে, এইটাই আমাকে প্রথমে বোঝাতে হবে। ঠিক আছে, দেখো এখানে এখানে যে 64টা রয়েছে, 64টা আমি এই দুটো সংখ্যা থেকে বার করব। ঠিক আছে, দুটো সংখ্যা থেকে এই 64টা বার করব। তাহলে দেখো এখানে হচ্ছে 1 + 3 = 4, এদের দুজনের যোগফল হচ্ছে 4। 4-এর যদি কিউ করা হয়, মানে 4-এর যখন কিউ মানে 3টে 4-এর গুণফল। ঠিক আছে, 4-এর কিউ সমান 4 × 4 × 4 সমান দেখো 4 × 4 = 64। বুঝতে পারলে? তাহলে 64টা কিভাবে হলো এখানে বুঝতে আর অসুবিধে নেই, এখানে 64টা কিভাবে হলো। তারপরে দেখো এরপরে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে অঙ্কটা আসবে সেইটা আমি পরে করব, তার আগে আমি এখানের অঙ্কটা আগে সমাধান করি। ঠিক আছে, এখানের অঙ্কটা আমি সমাধান করি। দেখো 3 + 2 = 5, 5-এর যদি কিউ করা হয় তাহলে 5 × 5 × 5 = 125। বুঝতে পারলে? 125 হলো। তার মানে দেখো এখানের এইটাও মিলে গেল। কিভাবে মিললো? দেখো এখানে আমি 3 এবং 2 এর যোগ করলাম, তার কিউ করলাম, কিউ করা মানে 3টে 5-এর, এদের যোগফল যেইটা বেরিয়েছে, যোগফল হচ্ছে 5 বেরিয়েছে, এই 3টে 5-এর গুণফল, 3টে 5 আছে তার গুণফল হচ্ছে 125। ঠিক আছে, তারপরে দেখো সেম প্রসেসে আমি এইটা করব, সেম প্রসেসে এইটা করবো মানে দেখো এখানে এখানে তোমার 1 + 5, 1 + 5 = 6, 6-এর কিউ করলে কি হচ্ছে, 6-এর কিউ করলে 6 × 6 × 6 = 216। দেখো এই উত্তরটা এখানেও বেরিয়ে গেল। ঠিক আছে, কারণ এইটাও মিলে গেল। তাহলে এবার আমি এইটাকে মিলাবো কিভাবে, ঠিক সেম প্রসেসে আমি এইটাকে মিলাবো। ঠিক আছে, তাহলে দেখো সেম প্রসেসে যখনই আমি এইটাকে মিলাবো তাহলে এইখানে যে উত্তরটা বেরোবে সেই উত্তরটাই সঠিক হবে। দেখো এখানে হচ্ছে 4 + 3 = 4 + 3, তার মানে 7। 7-এর যদি কিউ করা হয় তাহলে দেখবে এখানে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সেই সংখ্যাটাই বসবে। 7-এর কিউ মানে 7 × 7 × 7, তার মানে দেখো 7 × 7 = 49 × 7, এইটাকে যদি আমি গুণ করি 7 × 9 = 63, 7 × 9 = 63, 63 3 হাতে 6, 6 × 7 = 42, 42 আর 6 7 × 9 = 63, 3 হাতে 6, 6 4 7 28। দেখো 7 × 9 = 63, 63 3, ঠিক আছে, হাতে 6, 4 7 28, 28 আর 6, 28 আর 6 34,
34। তাহলে দেখো এখানে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানটা রয়েছে সেই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমার বসবে 343। বুঝতে পেরেছো? এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমার 343 বসবে, অর্থাৎ আমার বিয়ের উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো? এখানে বিয়ের উত্তরটা সঠিক। তার মানে আরেকবার বলে দিচ্ছি, দেখো উত্তরটা তাহলে কিভাবে এলো প্রত্যেকটা প্রমাণ করে করে দেখিয়ে দিলাম। এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই যেখানে বুঝতে অসুবিধা হবে সেইটা বুঝিয়ে দেবো। তাহলে দেখো এখানে 4 প্লাস 3, 4 আর 3 যোগ করলে 7, 7 কিউ মানে 7, 3টে 7 গুণফল 7 × 7 সমান কত হচ্ছে 3। এটা যদি 3টে 7 গুণফল করা হয় এইটা হচ্ছে 343। তার মানে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানটা ছিল এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে 343 হবে, অর্থাৎ এখানে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে 343, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো? বিয়ের উত্তরটা তাহলে সঠিক। চলো আমি 6 নম্বরের